আজকে সেই ছোট্ট টুনটুনি পাখির ছড়াগুলি মনে পড়ছে। কি মজা কি মজা রাজা খায় ব্যাঙ ভাজা, অথবা নাক কাটা রাজা রে দেখ তো কেমন সাজারে। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে এই প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েরা যদি এই ছড়াগুলির সাথে পরিচিত না থাকে, তাহলে আমি নিশ্চিত শৈশবে তারা এক অমৃত সুধা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন যে এই ছড়াগুলি নেওয়া হয়েছে একটি বিখ্যাত বই, বইটির নাম টুনটুনির বই। সেই বই থেকে। বইটির লেখক আর কেউ নন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আরও দুটি পরিচয় আছে। তিনি হলেন বাংলা শিশু সাহিত্যিক সুকুমার রায়ের বাবা। আবার তিনি বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের দাদু। অবশ্য উপেন্দ্র কিশোর রায়ের এই দুই পরিচয়ের কোনো দরকারই হয় না, কারণ তিনি স্বনামে একজন বাঙালি তথা বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব, বিরল এক বাঙালি প্রতিভা। তিনি যেমন একদিকে ছিলেন অসাধারণ শিশু সাহিত্যিক, শিশু সাহিত্যের ক্ষেত্রে তাকে যেমন পথ প্রদর্শক বলা হয়, তেমনি তিনি ছিলেন একজন অসাধারণ পারদর্শী সঙ্গীতজ্ঞ, বেহালাবাদক, সুরকার, গীতিকার। তিনি যেমন একদিকে ছিলেন প্রিন্টিং লাইনে একজন অবিশ্বাস্য অভিজ্ঞ মানুষ, বলা যেতে পারে ভারতীয় মডার্ন যে প্রিন্টিং টেকনোলজি তার পায়োনিয়ার, তেমনি তিনি অন্যদিকে ছিলেন একজন সুপারব আর্টিস্ট, একজন দুর্দান্ত চিত্রকর। 1903-এ প্রকাশিত সেকালের কথা, 1907-এ প্রকাশিত ছেলেদের রামায়ণ, 1909-এ প্রকাশিত ছেলেদের মহাভারত, 1910-এ প্রকাশিত টুনটুনির বই, 1913 সালে প্রকাশিত সন্দেশ পত্রিকা, 1915 সালে প্রকাশিত গুপি গাইন বাঘাবাইন। এই সাহিত্য সম্ভারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বইটি হল টুনটুনির বই। বলা হয় এটাই তার শ্রেষ্ঠতম সাহিত্য কীর্তি। শিশু সাহিত্যে তার আরেকটি বড় অবদান হল শিশু কিশোরদের জন্য অন্যতম সেরা পত্রিকা সন্দেশ প্রকাশ করা। সে যুগের বহু নামি দামি লেখক, লেখিকা, চিত্রশিল্পী, আলংকারিকরা নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে এই পত্রিকায় লেখা ও ছবি দিতেন। অনেকেই পয়সা পেতেন না, কিন্তু নিজেদের কাজ এই পত্রিকায় মুদ্রিত দেখলে সবাই গর্বিত হতেন।